খালেদা জিয়ার আগামী নির্বাচনে অংশগ্রহণের ঘোষণায় রাজনীতিতে উৎসুক। গত বুধবার ফেনীতে এক অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু জানান, আগামী ডিসেম্বরে নির্বাচন হলে খালেদা জিয়া অংশগ্রহণ করবেন। ভাইস চেয়ারম্যান হলেও দলের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় প্রভাবশালী নেতা মিন্টুর এমন কথায় রাজনীতিতে হঠাৎ করে এক ধরনের ধোঁয়াশা তৈরি হয়েছে। প্রশ্ন উঠেছে, নির্বাচন নিয়ে বিএনপি কি তাহলে তাদের দলীয় অবস্থান পরিবর্তন করেছে? আগামী ফেব্রুয়ারি থেকে চলতি বছরের ডিসেম্বরে নির্বাচনের পুরনো দাবিতে ফিরে এসেছে। তবে বিএনপির দায়িত্বশীল নেতারা এমনটা মনে করেন না। তাদের মতে, বক্তব্য দিতে গিয়ে কথার পিঠে তিনি এটা বলে থাকতে পারেন। এটাকে অন্যভাবে দেখার কিছু নেই। ফেনীতে এক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে আব্দুল আউয়াল মিন্টু বলেছিলেন, নির্বাচনে ফেনীর অতীত ইতিহাস সবাই জানে। সুষ্ঠু নির্বাচন হলে ইনশাল্লাহ এখানে বিএনপি জয়লাভ করবে। আমাদের দলের নেত্রীও নির্বাচন করবেন, তিনি এখন সুস্থ আছেন। সভায় মিন্টু আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে সুপ্রিম কোর্টে একটা ডেট পেন্ডিং আছে। তত্ত্বাবধায়ক সরকার প্রবর্তন হলে তার অধীনে 90 দিনে নির্বাচন হবে। সেক্ষেত্রে ডিসেম্বরে নির্বাচন হলে খালেদা জিয়া অংশগ্রহণ করবেন। এখন দেশে যে অবস্থা, তাতে ফেব্রুয়ারির আগেই নির্বাচন হতে পারে, হয়তো জানুয়ারিতেও হয়ে যেতে পারে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের লন্ডনে কথা হয়েছে। দুজন যৌথ বিবৃতি দিয়েছিলেন। প্রধান উপদেষ্টা আমাদের আশ্বস্ত করেছেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা সেটিতে আস্থা রাখতে চাই। ডিসেম্বরে নির্বাচন হলে খালেদা জিয়া তাতে অংশগ্রহণ করবেন। নিজের এই বক্তব্যের ব্যাখ্যায় জনাব মিন্টু বলেন, আমাদের প্রত্যাশা লন্ডন বৈঠকের পর সরকারের প্রতিশ্রুত সময়ে অর্থাৎ আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে দেশে বর্তমানে যে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে, তা থেকে উত্তরণে দ্রুত নির্বাচনই একমাত্র সমাধান। এমন অবস্থায় নির্বাচন আগামী ডিসেম্বর কিংবা জানুয়ারিতেও হয়ে যেতে পারে। কথার রেশ ধরে ডিসেম্বরের কথা বলেছে, এখানে অন্য কোনো বিষয় নেই। জানতে চাইলে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, আমার মনে হয় উনি কথার পিঠে কথা বলেছেন। উনি বক্তব্যের একটা পর্যায়ে বলেছেন, বর্তমানে দেশের যে পরিস্থিতি, তাতে নির্বাচন ডিসেম্বর, জানুয়ারি কিংবা ফেব্রুয়ারিতে হয়ে যেতে পারে। তারপরে বলেছেন, ডিসেম্বরে নির্বাচন হলে তাতে বেগম খালেদা জিয়া অংশগ্রহণ করবেন। আমি যতটুকু বুঝেছি, কথার রেশ ধরে ডিসেম্বরের কথা এসেছে। দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া আগামী নির্বাচনে অংশ নেবেন কিনা তা নিয়ে সারা দেশের নেতাকর্মী, এমনকি সাধারণ মানুষের মধ্যেও কৌতূহল রয়েছে। নেতাকর্মীদের প্রত্যাশা, খালেদা জিয়া নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করুন। খালেদা জিয়া বর্তমানে অনেকটা সুস্থ থাকায় তাকে আগামী নির্বাচনের মাঠে রাখতে চায় বিএনপি। এরই মধ্যে নির্বাচনে তার অংশগ্রহণ করার ব্যাপারে দলীয় সিদ্ধান্ত হয়েছে। আব্দুল আউয়াল মিন্টু গত 30 জুলাই বুধবার বিষয়টি খোলাসা করেছেন। খালেদা জিয়াকে সামনে রেখেই নির্বাচনী বৈতরণী পার হতে চায় বিএনপি। নেতাকর্মীরা মনে করেন, বিএনপি চেয়ারপারসনের অসুস্থতাজনিত কারণে তারেক রহমান দল পরিচালনা করলেও খালেদা জিয়াই দলের চেয়ারম্যান হিসেবে ঐক্যের প্রতীক। বিএনপির চাওয়া, শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলে খালেদা জিয়া 3টি আসন থেকে নির্বাচন করবেন। দলটির নেতাদের প্রত্যাশা, যে নির্বাচনের জন্য খালেদা জিয়া কারাভোগ করেছেন, সীমাহীন জুলুমের শিকার হয়েছেন, সেই নির্বাচনে তিনি অবশ্যই অংশ নেবেন। দেশের মঙ্গল ও জনগণের চাহিদার কথা বিবেচনা করে খালেদা জিয়া সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত নেবেন। নির্বাচন করলেও তার কোথাও যাওয়ার প্রয়োজন হবে না, ঘরে বসেই তিনি সব করবেন। তবে নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে খালেদা জিয়া নিজেই সিদ্ধান্ত নেবেন বলে বিএনপির দায়িত্বশীল একাধিক নেতা জানিয়েছেন। বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র ফিরে আসার পর 8টি সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে 2014 সালের 10ম সংসদ এবং 2024 সালের দ্বাদশ সংসদ নির্বাচন বর্জন করে বিএনপি। এছাড়া খালেদা জিয়াকে ছাড়া 2018 সালে একাদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে দলটি। তবে ওই নির্বাচনে আগের রাতেই নৌকায় লাঙ্গলে ভোট দেয়া হয়ে যায়।